এখন মূল প্রশিক্ষণ কেন্দ্রতে আমরা যাচ্ছি। আমাদের আমদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত উপদেষ্টা জনাব আবু আবদুল্লাহ মুফতি মোহাম্মদ জুবায়ের হোসেন সাহেব এখন আমাদেরকে হজ ট্রেনিং কিভাবে করতে হবে, আমাদের হজ কিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আমাদেরকে কিভাবে হজ সম্পন্ন করতে হবে সে বিষয়ে ধারণা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই হজের যে স্লোগান, হজের যে মূল আওয়াজ, আর কয়েকদিনের মধ্যেই সারা পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্ট, সমুদ্র বন্দর এবং বিভিন্ন স্থল যে সমস্ত স্টেশন আছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিগণ মূলত যে আওয়াজকে, যে স্লোগানকে সঙ্গী করে আল্লাহ তাআলার ঘরের দিকে রওনা হবেন, আমরা আমাদের হজের এই প্রশিক্ষণের পূর্বে সকলে মা বোনেরা পিছনের দিকে আছেন, আর যারা আমরা পুরুষ সামনে আছি, আমরা সবাই কয়েকবার সেই লাব্বাইক, যেটাকে তালবিয়া বলা হয়, আমরা তালবিয়াটা উচ্চারণ করে নিই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একজন হজ এবং উমরা যাত্রীর এহরাম থেকে শুরু করে যখনই তিনি এহরামের নিয়ত করেন, এহরাম করেন, তখন থেকেই তার সবচেয়ে আপন, তার যে সঙ্গী, সেটা হলো আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ার এই বাক্য, যেটাকে আরবিতে তালবিয়া বলা হয়। আমরা এটা পড়তে হবে। আমাদের উচিত হলো এই লাব্বাইক যে আমি পড়ব, এটাতে আমি আসলে কি বলতেছি। অনেক সময় দেখা যায় যে তোতা পাখির মতো আমরা বলি, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছি, কি বলতেছি আমি জানি না। এজন্য এর মোটামুটি হজ উমরা সংক্রান্ত দোয়া খুব কম, খুব বেশি না। একজন মানুষ যদি এখন থেকে 3-4 দিনও একটু মনোযোগ দিয়ে তিনি চেষ্টা করেন, তাহলে হজের বিভিন্ন জায়গায় যে দোয়াগুলো আছে, তাওয়াফের শুরুতে, রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত, সাই করার শুরুতে, তাই না, সাফাতে, মারওয়াতে, এরপরে আরাফার ময়দানে পাথর মারার সময়, এই কয়েকটা জায়গায় খুব সংক্ষিপ্ত কিছু দোয়া আছে। তো এই দোয়াগুলো এত কষ্ট করে, এত খরচ করে আমরা, এখন মানুষের সময়ের অনেক মূল্য। আগে এক সময় আমরা কি বলে আত্মীয় বাড়ি যেয়ে 3-4 দিন থাকতাম, এখন শ্বশুর বাড়ি যেয়েও 3 দিন থাকা যায় না, একদিন থাকা যায় না। মানুষ খুব ব্যস্ত, কর্মব্যস্ত মানুষ। তো এত মূল্যবান সময় আপনি ব্যয় করবেন, আমি ব্যয় করব, এত অর্থ ব্যয় করব, শারীরিক মানসিক এত পরিশ্রম করব, আমাদের উচিত হলো নিজের উপরে রহম করা, কিছু সময় ব্যয় করে এই দোয়াগুলো এবং কিছু নিয়মকানুন এটা মোটামুটি জানার চেষ্টা করা। শাব্দিক অনুবাদ আমি না জানি, কমপক্ষে ভাবার্থটা যেন আমার জানা থাকে। একটা জিনিস দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং আমার পূর্বের যত নবী আরাফার ময়দানে এসেছেন, গুরুত্বপূর্ণ কথা,
যে আমি এবং আমার পূর্বের যত নবী আরাফার ময়দানে এসেছেন, সকল নবীগণ আরাফার ময়দানে যে সকল দোয়া করেছেন, সেই দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা, মনে হচ্ছে সবার পড়তে মনে চাচ্ছে, তাহলে একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সমস্ত নবীদের জবানে উচ্চারিত শ্রেষ্ঠ দোয়া। এখন এই দোয়াটা আরাফার ময়দানেও পড়া হয়, এই দোয়াটা সাফা মারওয়াতেও পড়া হয়। এখন আমি এই দোয়া পড়লাম, এতটুকু একটা জিনিস, একটা লাইন, অথচ আমি কি পড়লাম আমি জানি না, তাহলে এটা নিজের উপরে রহম করা উচিত কিনা বলেন? এজন্য এখনো সময় আছে, আমরা এই জিনিসগুলো আত্মস্থ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সামনে এই মজলিসে অনেক বিজ্ঞ প্রাজ্ঞ ওলামা একরাম আছেন, কিন্তু যেহেতু সময় কম এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে, এই জন্য ওনাদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে কি বলে যে দুইটা পার্ট, একটা হলো ওমরা আর একটা হলো হজ। আমরা যারা বাংলাদেশ থেকে সাধারণত যাই, তো দেখা যায় যে অধিকাংশ হজের প্রকার হলো তিনটা। কয় প্রকার? তিন: এফরাদ, কেরান, তামাত্তু। এফরাদ এবং কেরানে মিকাত থেকে যে এহরাম পরা হয়, এই এহরামটা আর খোলা যায় না, এই এহরাম দিয়েই হজ শেষ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন, বিদায় হজ, নবীজি কেরান করেছেন, কিন্তু নবীজি সাহাবা একরামকে বলেছেন যে আমি ইতিমধ্যে যেটা জেনেছি, অর্থাৎ আল্লাহ ওনাকে যেটা জানিয়েছেন, নবীজি বলেন তাহলে আমিও তামাত্তু করতাম। কিন্তু নবীজির সাথে তার হজের কোরবানি ছিল, নবীজি কেরান করেছেন, সাহাবা একরামকে তামাত্তু করতে বলেছেন। এটা সময়ের ব্যাপার থাকে। আমাদের অভিজ্ঞতায় দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা যান, তাদের মধ্যে 95 বা 97% লোক হজ্জে তামাত্তু করে। তো আমরা মূলত এখানে হজ্জে তামাত্তুর ব্যাপারেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হজ্জে তামাত্তুর দুইটা পার্ট। ওমরা করে, ওমরার পরে এহরাম থেকে মুক্ত হয়ে যায়, এরপরে স্বাভাবিক পোশাকে নিয়মিত তিনি তার ইবাদত বন্দিগি করেন, মসজিদে যান, নফল তাওয়াফ করেন। নফল তাওয়াফের জন্য তো এহরাম লাগে না, সাইও নাই। তো এভাবে চলতে থাকেন। আবার হজের সময় যখন চলে আসে, জিলহজ মাসের 7 তারিখ সন্ধ্যায় অথবা জিলহজ মাসের 8 তারিখ সকালে হজের এহরাম করে মিনার দিকে রওনা হন। তো আমরা মূলত ওমরার ব্যাপারটা গুরুত্ব দিয়ে আমরা প্রথমে আলোচনা করব, কারণ ওমরার মধ্যে যে বিষয়গুলো আসে, এই বিষয়গুলোর অধিকাংশই আবার হজের ভিতরে আসে। এহরাম হজেও আসে, তাওয়াফ হজেও আসে, সাই হজেও আসে, এহরাম থেকে মুক্ত হওয়ার জন্য চুল কাটা এটাও হজে আসে। এরপরে এহরাম অবস্থায় যা কিছু নিষিদ্ধ, এটা উমরার এহরামের সময়ও যা, আবার হজের এহরামের সময়ও তাই। তো এই জন্য আমরা প্রথমে মূলত উমরার ধারাবাহিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যদি সময় হয় তাহলে হজেরও সংক্ষিপ্ত আলোচনা করব, তা না হলে আমরা যখন মক্কায় চলে যাব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সেখানেও বিভিন্ন ওলামা একরাম আছেন, বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গাতেই আলোচনাগুলো হবে। আর হজের আগেও তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের এক জায়গায় থাকবো, আলোচনা হবে, প্রশিক্ষণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সফরের প্রথম অংশ কিছু এই যে এখানে টিভি স্ক্রিনের মধ্যে আপনারা দেখেছেন। তো কথা রিপিট করে আলোচনা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। মূলত হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা
যা বলেছেন তার মধ্যে একটা হলো ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে এটা সামর্থ্যবান লোক যাদের আল্লাহর ঘরে হজের সময়ে পৌঁছানোর সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য। যাদের সামর্থ্য আছে আল্লাহ বলেন তাদের কাছে আমার পাওনা, তারা আমার কাছে ঋণী যে তারা হজের উদ্দেশ্যে আমার ঘরে আসবে। যদি কেউ এটা মান্য না করে আল্লাহ বলেন আমি তার ব্যাপারে কোনো পরোয়াই করি না, ওটা আমার গুনার মধ্যে নাই, ওই লোক আমি আল্লাহর গণনার মধ্যে নাই। তো এই জন্য হজ সামর্থ্যবানের উপরে ফরজ হয়। যিনি সামর্থ্যবান না বা যার ফিজিক্যাল শারীরিক সামর্থ্য নাই এমন ব্যক্তির উপরে হজ ফরজ হয়। কি বলে, অর্থনৈতিকভাবে ফরজ হয়ে গেলে, মনে করেন যে অর্থনৈতিকভাবে ফরজ হয়ে গেছে, শারীরিকভাবে যেতে সক্ষম না, তখন তার জন্য শরীয়তের বিধান হলো তিনি যদি এই কষ্টের ঝুঁকি না নেন তাহলে তিনি অন্য কাউকে দিয়ে হজ করালে তার ফরজ আদায় হয়ে যাবে। তো এই জন্য হজের জন্য সামর্থ্য একটা জরুরি বিষয়। এই সামর্থ্যর কথাটা কেন আসলো? তার মানে হজে কিছু কষ্ট হয়, হজটা নামাজের মতো না, হজটা রোজার মতো না, হজে কিছু কষ্ট হয়। এমনকি হজ উমরার নিয়েতে যখন আমরা এহরাম করি তখনও আমরা আল্লাহর কাছে এভাবে নিয়ত করি যে আল্লাহ সহজ করেন এবং কবুল করেন। তার মানে এটা সহজ আল্লাহ না করলে কঠিন, সহজ আল্লাহ না করলে কঠিন। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে এখন থেকেই সাহায্য চাওয়া যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন। 2 নম্বর বিষয় হলো আমরা যখন এহরাম বেঁধে ফেলবো, লাব্বাইক বলে ফেলবো, তখন থেকে আমার পরিচয় হলো আমি অফদুল্লাহ, আমি দয়ফুল্লাহ, আমি আল্লাহর মেহমান। কার মেহমান ভাই? আল্লাহর মেহমান। একটা এজেন্সি, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন এয়ারলাইন্স, এটা আমার ওখানে পৌঁছানোর জন্য একটা দুনিয়াবি সিস্টেম, কি বলেন? কিন্তু আমি মেহমান আমদারও না, আমি মেহমান সৌদি এয়ারলাইন্সেরও না, আমি মেহমান সৌদি কর্তৃপক্ষেরও না, আমি মেহমান কার? এই বিষয়টা মনে রাখা উচিত। আমাকে যদি বাংলাদেশের উপদেষ্টা, তো দূরের কথা, উপদেষ্টার কোনো পিএসটিএসও মেহমান বানায় তো বুকটা ফুলে ওঠে যে আমি কি বলে যে নিজে গর্বিত অনুভব করি। অথচ আহকামুল হাকিমিন যখন আমাকে আপনাকে মেহমান বানান, যে মেহমান হয় তার কিছু কি বলে যে শালীনতা থাকতে হয়। যত বড় ব্যক্তির মেহমান হন, তাহলে আল্লাহর মেহমান হলে আমাদের ধৈর্য, সংযম, আচরণ, শালীনতা কেমন হওয়া উচিত এই বিষয়টা আমাদের মনে রাখা উচিত। হজ উমরার ক্ষেত্রে প্রথম কথা আল্লাহ তাআলা বলেন যে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা হজ এবং উমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পন্ন করো, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পন্ন করো। এই আয়াত আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেটা হলো হজ হোক, সমস্ত আমলের ক্ষেত্রে, যেহেতু আজকে আমাদের আলোচনা হজ উমরা, নিয়ত 100% বিশুদ্ধ হতে হবে। নিয়ত 100% বিশুদ্ধ হতে হবে। যে আমার বড় ছোট ভাইরা ভাই হজ করে ফেললো, আমি এখনো করতে পারলাম না, কি বলেন? আবার সামনে আমার টিলেকশন আছে, পোস্টারে একটু আলহাজ লেখা লাগবে, তাই না? আবার অনেকে একটু স্টাইল করে বলে হজে যায়, এটা বলে না, বলে আমি একটু পশ্চিমে যাওয়ার নিয়ত করছি। নিয়তটা আপনার ব্যাপার, কোনো মানুষের অধিকার নাই কাউকে বলা যে আপনার নিয়ত ঠিক নাই, কারণ যার নিয়ত এটা তার সাথে আর মালিকের সাথে সম্পর্ক। কিন্তু আল্লাহ যেটা বলেছেন, হজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হওয়া। আমাদের বুঝে আসছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো পদ্ধতি বিশুদ্ধ হওয়া। আমরা ওই পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই জ্ঞানী মানুষ, আশা করি ইতিমধ্যেই সবাই। আর আজকাল তো এমন জিনিস, আসলে অনেক ক্ষেত্রে কি বলে যে কিছু অভিজ্ঞতার জন্য, তথ্যের জন্য অনেক সময় হুজুর না হইলেও হয়, গুগলে বলে দিলে বা চ্যাট জিপিটিরে বলে দিলে যে তুমি আমার কিছু দাও, ও আপনার কাছে সব দিয়ে দেবে। কিন্তু তারপরেও এলেম আসলে মানুষ থেকে মানুষের কাছে যায়। একটা হলো যে আপনার জ্ঞানের বহর অনেক বেড়ে গেল, আর একটা হলো সেই জ্ঞান দ্বারা আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত হলেন। তো সেটা যান্ত্রিক জ্ঞানের মাধ্যমে আসলে তেমনটা হয় না, বরং এটা দিল থেকে দিলে পৌঁছায়।
রুহ থেকে রুহে পৌঁছায়, যার কারণে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালভাবে নবীদেরকে পাঠাইছেন। আল্লাহ তো ইচ্ছা করলে এই প্রযুক্তি দিয়ে সারা পৃথিবীতে একসাথেই নবুয়াত পাঠাই দিতে পারতেন কিনা বলেন? তো এই জন্য আমরা আপনাদের কাছে আপনাদের একটু মনোযোগ আমরা চেয়ে নেব খুব অল্প সময়ের মধ্যে। 1 নম্বর কথা বলা হলো নিয়ত শুদ্ধ হওয়া। আল্লাহ আমাদের নিয়তকে শুদ্ধ রাখার তৌফিক দান করুক। নিয়ত শুদ্ধ রাখার জন্য আমরা যা যা করতে পারি তার মধ্যে অন্যতম একটা হলো যে আমি আমার হজ উমরার বিভিন্ন পার্ট আছে, বেড়াইতে গেছি, কোথাও গেছি, সেগুলোর ব্যাপার আপনাদের ব্যাপার আপনার, কিন্তু আমার অনুরোধ হলো এই হজ উমরার ভিতরে আমার ইবাদতের যে অংশটুকু, এহরাম আছে, তালবিয়া আছে, তাওয়াফ আছে, সাই আছে, আরাফায় অবস্থান আছে, মিনায় অবস্থান আছে, জামারাতে পাথর মারা আছে, রসুলের রওজায় সালাম দেওয়া আছে, এই যে ইবাদতের অংশগুলো আমি ডিজিটাল করব না, অ্যানালগ করব। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? অর্থাৎ ছবি এবং ভিডিও মুক্ত ইবাদত হজ উমরা আমি করব। কে কে নিয়ত করতে পারি? আমি কিন্তু হাত উঠাইতে কইনি, আপনাদের আগ্রহ এবং আবেগ থেকে হাত উঠাইছেন। আল্লাহ তাআলা আপনাদের এই নিয়ত এবং আগ্রহটাকে কবুল করুক। এটা আমার কথা না, সৌদি আরবেও যে সকল একেবারে শীর্ষস্থানীয় আলেম, ওনাদেরও বক্তব্য হলো যে স্বাভাবিক ছবি ভিডিও এটা বিভিন্ন পর্যায় অনুযায়ী এর এর কি বলে যে অবস্থা হয়, কখনো এটা জায়েজ থাকে, কখনো কি বলে যে এটা অনুত্তম হয়, কখনো না জায়েজ, ওই আলোচনায় আমরা গেলাম না। কিন্তু ইবাদতের ছবির ক্ষেত্রে সারা পৃথিবীর বড় বড় আলেম এবং স্কলারদের অভিমত হলো যে এটা অনেক সময় মানুষকে শিরিকের দরজায় নিয়ে চলে যায়। ইবাদতের ছবি মানুষকে শিরিকের দরজায় নিয়ে যায়। এজন্য আশা করতেছি আপনাদের যে আগ্রহ, ইনশাআল্লাহ আমরা আমদা থেকে যারা যাচ্ছি আমরা ছবি মুক্ত হজ করব ইনশাআল্লাহটা জোরে বলবো নাকি? বাস, এরপরে আমরা জেনে গেছি যে বাড়ি থেকে আমরা কিভাবে বাইর হব। সফরের আগে আমরা একজন মুসলমান হিসাবে আমরা নিয়মিত প্রত্যেক সপ্তাহে বা 15 দিনে শরীরের যে অংশগুলো পরিষ্কার করি, পরিপাটি হয়ে যাব। এরপরে ঘরে পারলে 2 রাকাত নামাজ পড়ব। নবীজি, এটা শুধু হজ উমরায় না, নবীজি বলেন যে তুমি যখনই ঘর থেকে যাও তোমার ঘরে 2 রাকাত নামাজ রেখে যাওয়ার চেষ্টা করো, যদি সম্ভব হয়। না হলে ঘরের লোকদেরকে সালাম দেব। কি দেব ভাই? কিভাবে দেব? আসসালামু আলাইকুম না, সুন্দরভাবে সালাম, এটা আল্লাহর নাম। নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ, পর্দা, পর্শিদা, এই সব কিছুর আগের বিধান হলো সালাম। সালাম আসমানের বিধান। আল্লাহ তাআলা আদমকে তৈরি করে প্রথম শিখাইছেন সালাম। এই জন্য আমি আমার ঘরের লোককে সালাম দিব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাইর হয়ে যাব। এয়ারপোর্ট এবং লাগেজের নিয়মকানুন তো আমরা জেনে গেছি, তারপরেও একটু বলি, মা বোনেরা পিছনে আসেন। আমরা অভিজ্ঞতা দেখা যায় অধিকাংশ কিছু মানুষ এমন হয় এয়ারপোর্টে যে ইমিগ্রেশন শেষ বা ইত্যাদি, যখন গ্রুপে যিনি দায়িত্বশীল বলেন ঠিক আছে আমরা এখন এহরামটা করে নিই, তখন অনেক বলে যে হুজুর আমার তো এহরামের কাপড় নাই, আমি তো লাগেজের মধ্যে দিয়ে দিছি। মা বোনেদের ক্ষেত্রে যেটা হয় এটা প্রায় 50%, কয় আমার ক্যাপটা তো নাই যেটা দিয়ে তিনি পর্দা করবেন, কয় এটা তো দিয়ে দিছে। এই জন্য আমার হাতে যে ব্যাগটা নিয়ে আমি প্লেনে উঠব, এই ব্যাগটার মধ্যে কোনো ধারালো জিনিস, মেটালের জিনিস, চাকু, সেফটি পিন, তাই না, নেল কাটার, এই ধরনের কোনো জিনিস আমার হাতের ব্যাগে রাখবো না। এগুলো লাগলে আমার লাগেজে যেটা বিমানের মধ্যে যাবে দিয়ে দেব, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। হাতের ব্যাগটা, অনেকে পাওয়ার ব্যাংক নেন, পাওয়ার ব্যাংক কিন্তু লাগেজে দিবেন না। পাওয়ার ব্যাংক লাগেজে না দিয়ে হাতের ব্যাগে নেবেন বা হাতে নেবেন, দেখাই দিবেন যে আমার কাছে এটা আছে। তো এইভাবে করে আমরা মোটামুটি হিসাব নিকাশ করে যখন এয়ারপোর্টে যাব, এখানে বলে দেওয়া হয়েছে একটু সময় লাগবে। আপনার আমার প্রত্যেকটা লাগেজ মিনিমাম 3টা করে স্টিকার লাগাইতে হবে এয়ারপোর্টে যাওয়ার পরে। কারণ এখন জেদ্দা এয়ারপোর্টে নামার পরে কেউ তার লাগেজ বহন করে মক্কায় নিতে পারে না, তাকে তার হাত ব্যাগটা নিয়ে হোটেলে চলে যেতে হয়। এমনকি আপনাদেরকে বলি, 2-10 মিনিট 15 মিনিট যদি অনুষ্ঠান বেশি হয়ে যায়, সমস্যা আছে আপনাদের? কারণ আমাদের চেয়ারম্যান সাহেব, যিনি আজকের জামাই অনুষ্ঠানের, মানে আজকে উনিই তো আমাদেরকে সব বলবেন, তো উনি আমার পরে কথা বলবেন অল্প কিছু, বেশি কথা উনি বলেন না। তারপরেও গত 1 সপ্তাহ আমরা নওগাঁয় কয়েকটা প্রোগ্রাম করছি, বৃহস্পতিবার খুলনায় করছি, শারীরিকভাবেও ক্লান্ত। আপনাদের জন্য দীর্ঘ 1 মাস হোটেল ইত্যাদির জন্য উনি সৌদি আরবে ছিলেন। তো যেটা বলতেছিলাম যে
আমরা এই যে জেদ্দা থেকে চলে যাব, দুই তিনটা জিনিস একটু বলি। মনে করেন জেদ্দা আমরা যখন নামছি, আমরা প্লেনে অনেকে ফজরের নামাজ পড়তে পারিনি, ধরে নেন, অথবা আসরের নামাজ বা কোনো নামাজ পড়তে পারিনি। জেদ্দায় নামার পরে আমার একটু মনে চায় আমি বাথরুমে যাব, একটু ফ্রেশ হব, এরপরে আমি আমার মা বাপ ইত্যাদি যারা আছে নিয়ে গাড়িতে উঠব। গাড়িতে ওঠার আগে আমরা একটু জামাতের নামাজ হয়তো পড়ে নেব। কিন্তু বর্তমানের সিস্টেম হলো, আপনি জেদ্দা এয়ারপোর্টে নামবেন, আপনার যে লাগেজে স্টিকার লাগানো আছে, ওই স্টিকার ওই কালার আপনার সাথেও দেওয়া আছে। ওই স্টিকার মিলায়ে যে যে কোম্পানির হাজি এয়ারপোর্টে নামার সাথে আপনাকে বলবো ইয়া আল্লাহ রোহ, এ আল্লাহ রোহ, দাঁড়াইতে দেবেন। আপনি বলবেন যে আমার বউ, বলে তুই আগে যা, তোর বউ পরে আসুক। বাস্তবতা যেটা, আমার অভিজ্ঞতা, আসরের নামাজ পড়িনি, আসরের সময় গাড়িতে উঠছি, হাত পায়ে ধরছি যে ভাই এখান থেকে নামাজটা পড়ি, বলে নামতে পারবি না। তো এই বিষয়গুলো যে মানে ওদের নিয়ম আমাদেরকে মেনে নিতে হবে। জেদ্দা এয়ারপোর্টে নেমে গাড়িতে উঠাই দেবে, আমরা চলে যাব ইনশাল্লাহ। লাগেজ দেখা যায় হাজি পৌঁছানোর 3-4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। ইনকেস অনেক সময় এমন হয় যে কারো লাগেজটা হয়তো পৌঁছায়নি, তখন খোঁজ নিতে হয়, 2 দিন 3 দিন 5 দিনও লেগে যায়। আল্লাহ যদি কারোরে ভাগ্যে রাখে, এমনও হয় যে ও যেদিন হজর থেকে ফিরবে ওই দিন লাগেজ পাইছে, এরকম ঘটনাও ঘটে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে এমন না হয়। এই জন্য হাতের ব্যাগে 3-4 দিনের এহরামের এক্সট্রা কাপড়, নিজের পোশাক আশাক, যারা নিয়মিত ওষুধ খান ওষুধ এবং প্রেসক্রিপশন, এগুলো যেন হাতের ব্যাগে থাকে। ভিসা এবং পাসপোর্টের একটা এক্সট্রা কপি যেন হাতের ব্যাগে থাকে। এয়ারপোর্টে চলে গেছি, ইমিগ্রেশন তো ওখানে আমাদের লোক থাকবে, আপনাদের গ্রুপের লোক থাকবে, সেইভাবে হবে। আমরা উমরার প্রস্তুতি নেব। উমরার ফরজ হলো 2টা। কয়টা ভাই? 2টা ফরজ, মাত্র 2টা ফরজ। ওয়াজিব কয়টা? 2টা। আলহামদুলিল্লাহ, 2টা ফরজ, 2টা ওয়াজিব। ফরজ হলো রোকন, ফরজ হলো রোকন। ফরজ নষ্ট হইলে এটার আর ক্ষতিপূরণ দিয়ে এটা শেষ করা যায় না, বরং আবার করতে হয়। আর ওয়াজিব যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতির পরিমাপ অনুযায়ী জরিমানা আসে। তো উমরার ফরজ 2টা হলো, একটা হলো এহরাম, একটা কি ভাই? এহরাম। 2 নম্বর হলো আল্লাহর ঘরের তাওয়াফ, 7টা চক্কর দিয়ে 2 রাকাত নামাজ পড়া। আর উমরার ওয়াজিব হলো 2টা, সাই, সাফা মারওয়ায় 7 বার সাই, এরপরে চুল কাটা। তো চুল কাটার আগ পর্যন্ত অনেক মুরব্বী বা অনেক ভাই হঠাৎ করে উনি যখন সাই করে বাইরে হয়ে যান, তো নিজের অনেক বোঝা হালকা হয়ে যায় যে আমি এত সময় এহরামে ছিলাম, আলহামদুলিল্লাহ আমার উমরার কাজটা তো সম্পন্ন। উনি অনেক সময় এহরাম বহির্ভূত কাজ করে ফেলেন চুল কাটার আগেই, মনে থাকে না। এজন্য মনে রাখতে হবে 2টা জিনিস, যে সাই তাওয়াফের 2 রাকাত নামাজের পরে করতে হবে, আর চুল কাটার আগ পর্যন্ত এহরাম বহির্ভূত কোনো কাজ করা যাবে না। এহরাম কিভাবে করব? আমরা তো বাসার থেকে প্রস্তুত হয়ে গেছি। হজ ক্যাম্পে যে ওখানে যে গোসল ইত্যাদির না করাই উচিত। আমি বাসার থেকেই গোসল টোসল করে বাইরে হইতে পারি। ওখানে যে যদি সম্ভব হয় আমরা অজু করব। ও এহরামের প্রস্তুতি হলো অজু করে নিলাম। অজু করে নিয়ে কি বলে যে আমরা কাপড় কি পরে দেখানো লাগবে না এমনি বুঝে আসবে? হ্যাঁ, দেখবেন না? তাহলে এখানে একজন আমার কাছে চলে আসে। এহরামের কাপড় পরার কোনো আলাদা নিয়ম নাই। পুরুষের জন্য শর্ত হলো পুরুষ সেলাই ছাড়া একটা পোশাক, একটা চাদর পরবেন, একটা গায়ে দিবেন। এই সেলাই ছাড়ার বিষয়টা আমি একটু পরিষ্কার করি, আমাদের কিছু ভুল ধারণা অনেকের আছে। সেলাই ছাড়া মানে শরীরের কোনো অঙ্গের মাপে সেলাই করা, শরীরের কোনো অঙ্গের মাপে সেলাই করা, যারা মাথা, তাই না, মুখ, পাও, হাত, মোজা, জাঙ্গিয়া, তাই না, ইত্যাদি। একজন বাবাজি বৃদ্ধ মানুষ, তিনি কাপড় চোপড় ঠিক রাখতে পারেন না, উনি যদি লুঙ্গি পরেও এহরামের নিয়ত করে হয়ে যাবে, কোনো গুনাহ হবে না। লুঙ্গি পরেও যদি এহরামের নিয়ত করে বৃদ্ধ মানুষ, কারণ এটা শরীরের কোনো অঙ্গের মাপে নয়। কিন্তু নর্মালি দেখা যায় যে আমরা যারা ডাইন বাম বুঝবো, তারা এখানে মাথায় সেলাই থাকে না। কেউ যদি এহরামের কাপড় নাই, এই কাপড় নাই, চাদর পরে নিছে, ঠান্ডা লাগে বেশি, একটু মোটা চাদর পরে নিছে,
অসুবিধে নেই। অর্থাৎ শরীরের কোনো অঙ্গের মাপে সেলাই করা না, এমন একটা কাপড় পরবেন, একটা কাপড় গায়ে দেবেন, যেভাবে পরতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নর্মালি দেখা যায় যে দুইটা কাপড় থাকে, একটা বাজারে যেটা কিনতে পাওয়া যায়, একটা 2.5 গজ হয়, একটা 3 গজ হয়। 2.5 গজেরটা পরা হয়, 3 গজেরটা গায়ে দেওয়া হয়। তো এটা আপনি দুইটাও 3 গজ নিতে পারেন, এটা আপনার শরীরের অবস্থা অনুযায়ী। আর এটা যে বাইতুল মোকাররম থেকেই কিনতে হবে এমন না, কেউ কিনে বানায়ও নিতে পারে, দোকান থেকে কাপড় কিনে বানায়ও নিতে পারে। অনেকে এমনি কাপড় পরেন, অনেকে তাওয়াল পরেন, যার যেটা সুবিধা পরতে পারবেন। তো আমরা অজু করে নিলাম, অজু করে নিয়ে আমরা পরবো। তো নর্মালি কি বলে যে বিভিন্নভাবেই পরা যায়। সহজ একটা পদ্ধতি যেটা এইভাবে করা যায়, ডাইন পাশের এই অংশটা একটু বেশি রাখবেন, বেশি রেখে এই বেশি অংশটুকু আপনি এদিকে একটু ঢুকাই দিবেন, এই যে ঢুকাই দিয়ে আপনার হাত দিয়ে করে নেবেন, এই দুই অংশ সমান করে নেবেন, নিয়ে এরপরে মনে করেন যে একটু টাইট হলো, এটার আর একটু ভাঁজ করে বাস দুই একটা প্যাচ দিয়ে নিলেন, তাই না? এটা কিন্তু ইনশাল্লাহ টানলে টুনলে খুলবে না। আরও বেল্ট আছে, বেল্ট এই বেল্টও হতে পারে, আরও দামি বেল্টও আছে, বিভিন্ন রকমের বেল্ট। যেই বেল্টটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেরকম একটা বেল্ট নিয়ে বাস এভাবে পরে নিলেন। বেল্টটা থাকলে এটা টাইট হয়ে গেল। ঠিক আছে না? এটা হলো আমরা পরলাম। আর একটা আমরা কি করব, গায়ে দিয়ে দেব। জি, এখানে একটা জিনিস আমরা করতে পারি, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নত, সেটা হলো যে এহরামের কাপড় গায়ে দিলেই কিন্তু এহরাম হয়ে যায়নি, নিয়ত করতে হয়। নিয়ত করে তারপরে এহরাম সম্পন্ন হয়ে যায়। তো নিয়ত করার পরে তালবিয়া পড়ার পরে এহরামের নিষেধাজ্ঞাগুলো শুরু হয়। যতক্ষণ আমি নিয়ত না করি শুধু কাপড় গায়ে দিলেই কিন্তু এহরাম হয় না। তো নিয়ত করার আগে যারা পুরুষ মানুষ তাদের কাছে যদি সুগন্ধি থাকে, তাহলে তারা যেই জায়গাগুলোতে সাধারণত কাপড় লাগবে না এই জায়গাগুলোতে কিছু সুগন্ধি ব্যবহার করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুলহুলাইফা থেকে হজের এহরাম করছেন, তখন আম্মাজান আয়েশা ওনার চুলের সিঁথিতে, কারণ নবীজির সিঁথি ছিল মাঝখানে, এখানে তিনি আতর দিয়ে দিয়েছেন। তো এই জন্য কাপড়ে না লাগে এরকম জায়গায় পুরুষ যারা, তারা ইচ্ছা করলে একটু আতর লাগিয়ে নিতে পারেন। তো এই সময় আমার শুধু এইটা পরা আছে, এটা গায়ে আছে, এই মুহূর্তে আমি জাঙ্গিয়া রাখবো না, গেঞ্জি রাখবো না, কি বলে যে পায়জামা পাঞ্জাবি এগুলো রাখবো না। আমি এখনও যদি সুযোগ পাই নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ব। এই নামাজ আলাদা কোনো সূরা নির্ধারিত নাই এবং আলাদা কোনো নিয়ত নির্ধারিত নাই। আপনি এমনি 2 রাকাত নামাজ পড়লে হবে, কিন্তু আপনার মনের তৃপ্তির জন্য আপনি বলতে পারেন যে সালাতুল ইহরাম বা এহরামের জন্য 2 রাকাত নামাজ পড়তেছে, বাস। 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে দেখেন একটা জিনিস হলো, কেউ যদি এমন অবস্থায় পৌঁছছে যে তার অজু করারও সুযোগ নাই, নামাজ পড়ারও পরিস্থিতি নাই, এই ব্যক্তির জন্য ওয়াজিব হলো মিকাত অতিক্রম করার আগে তিনি উমরার নিয়ত করে লাব্বাইক বলে এহরাম করে নেবেন। এমনকি কোনো ব্যক্তির এহরামের কাপড়ও নাই, এরকম পরিস্থিতিতে অনেকে পড়ে যেতে পারেন। স্বাভাবিক পোশাক পরা আছে, এই পোশাকে দৌড়ে যে প্লেনে উঠে গেছে, তো প্লেনে উঠে গেলেও তিনি অজু করতে পারেননি, নামাজ পড়তে পারেননি, এহরামের নির্ধারিত পোশাকও পরতে পারেননি। তো এই অবস্থায়ও তিনি উমরার নিয়ত করে লাব্বাইক পড়ে এহরাম করে নেবেন, কারণ মিকাত অতিক্রম করার পূর্বেই এহরাম করে নেওয়া ওয়াজিব। এহরাম করে নেওয়া কি 5টা মিকাত। আমরা যখন প্লেনে যাই বাংলাদেশ থেকে, আমাদের মিকাতটা সাধারণত জেদ্দায় নামার 40-45 মিনিট আগে অতিবাহিত হয়। তো আমরা ওই রিস্কে না যেয়ে স্বাভাবিকভাবে দেখা যায় যে অধিকাংশ আমরা প্লেনে ওঠার আগেই নিয়তটা করে ফেলি। এখানে একটা বিষয় হলো, মিকাত অতিক্রমের আগে এহরাম করা জরুরি। তো মিকাতের 100 মাইল দূরে এহরাম করলে সমস্যা নেই, মানে আমাকে মিকাতের আগে এহরাম করতে হবে, যেন আমি এহরাম ছাড়া মিকাত বাহির না হয়। যাই হোক, 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ে আমরা, মা বোনেদের জন্য এহরামের আলাদা কাপড় নাই, মা বোনেদের রেগুলার যে পোশাক, এই পোশাকেই তারা অজু করে নামাজ পড়ে নেবেন। এরপরে এহরামের নিয়তটা হলো এইরকম,
আমরা যদি বাংলায় বলি যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য উমরার এহরাম করলাম, আপনি সহজ করেন এবং কবুল করেন। এতটুকু যদি না বলে, কেউ এতটুকু বলে লাব্বাইকা উমরাতান, অথবা আল্লাহ আমি উমরার এহরাম করলাম, তবুও তার নিয়ত কি হয়ে যাবে? হয়ে যাবে। তো এই নিয়ত করার সাথে সাথে জরুরি হলো তালবিয়া পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখনই তালবিয়া পড়া হয় তখন চেষ্টা করা উচিত 3 বার পড়া, 3 বার পড়া। পুরুষ একটু আওয়াজে পড়বে, বাকি আওয়াজটা এমন যাতে প্লেনের মধ্যে অনেক লোক, ওখানে বেশি জোরে না, অর্থাৎ আমার আওয়াজ যেন অন্য কারোর বিরক্তি সৃষ্টি না করে। আর মা বোনেরা সকল দোয়াই মৃদু আওয়াজে, ক্ষীণ আওয়াজে পড়বেন। তো লাব্বাইক পড়ার পরে আমার এহরাম হয়ে গেছে। এহরাম অবস্থায় কিছু হালাল জিনিসও হারাম হয়ে যায়। এহরাম অবস্থায় কি হয় ভাই? কিছু হালাল জিনিস হারাম হয়ে যায়। এটা খুব জরুরি যে এহরাম অবস্থায় যতক্ষণ, আমি যদি বাংলাদেশ থেকে মনে করেন আজকে দুপুরে এহরাম করি, তাহলে দেখা যাবে যে পরের দিন দুপুর পর্যন্ত হয়তো আমাকে এহরাম অবস্থায় থাকতে হবে, উমরা শেষ করা পর্যন্ত। আর হজের সময় এরকম 2 দিন 2.5 দিন মতো। তো এই সময়টুকু, এহরামের সময়টুকু মনে রাখতে হবে যে এহরামের ক্ষতি হয় এইরকম কোনো কিছু যেন আমাদের দ্বারা না হয়। তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম এই শব্দটার অর্থ হলো যে নিজের উপরে কিছু বিষয়কে নিষিদ্ধ করে নেওয়া। ইহরাম শব্দের অর্থ হলো যে নিজের উপরে কিছু বিষয়কে নিষিদ্ধ করে নেওয়া। ইহরাম অবস্থায় যেটা গুরুত্বপূর্ণ, বড় বড় যে নিষেধ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যে নিষেধগুলো, 1 নম্বর হলো সকল ধরনের জৈবিক যে আচরণগুলো, স্বামী স্ত্রী সুলভ যে আচরণ, এই আচরণগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আর শারীরিক সম্পর্ক এটা তো একেবারেই হারাম এহরাম অবস্থায়। এমনকি আচরণ যেটা একান্তভাবে স্বামী স্ত্রীর জন্য আল্লাহ তাআলা বৈধ করেছেন, এটাও নিষিদ্ধ। 2 নম্বর হলো ঝগড়া ফ্যাসাদ নিষিদ্ধ। 3 নম্বর হলো পাপ নিষিদ্ধ। এরপরে নিষিদ্ধ হলো সবার জন্য, পুরুষ মহিলা সবার জন্য, কি বলে যে কোনো ধরনের পারফিউম, প্রসাধনী ব্যবহার করা। মনে করেন যে তেল, সাবান, শ্যাম্পু, তাই না, এরপরে আতর, স্নো, সেন্ট, ভ্যাসলিন, এগুলো ব্যবহার করা। আজকাল অনেকেরই বাথরুম করে সাবান ব্যবহার করার অভ্যাস, অনেকেরই খাবারের পরে সাবান ব্যবহার করার অভ্যাস। এই একটা দিন, এমনকি প্লেনে ওঠার পরে এক ধরনের টিস্যু দেয়, এক ধরনের টিস্যু দেয় যেটাতে আমরা মুখ মুছি, এটা ঘ্রাণ। এই একটা দিন যতক্ষণ এহরাম আছে সব ধরনের পারফিউম, প্রসাধনী এড়াই চলতে হবে। অনেকে প্রশ্ন করেন, হুজুর এই যে বাজারে ঘ্রাণ ছাড়া সাবান টাবান ইত্যাদি পাওয়া যায়, এটা হয়তো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু নিরাপদ হলো একটা দিন আপনি এগুলো থেকে মুক্ত থাকেন, শুধু পানির সাথে সম্পর্ক রাখেন। বুঝে আসছে না? তাহলে ফিজিক্যাল বা স্বামী স্ত্রী সুলভ আচরণ নিষিদ্ধ, ঝগড়া নিষিদ্ধ, পাপ নিষিদ্ধ, সকল ধরনের আতর, সুগন্ধি, পারফিউম, প্রসাধনী নিষিদ্ধ, চুল কাটা, নখ কাটা এগুলো নিষিদ্ধ, চুল আঁচড়ানো নিষিদ্ধ, তাই না? এরপরে মনে করেন যে কোনো শিকারী প্রাণী, বর্তমান যুগে এগুলো তেমন নাই, এটা নিষিদ্ধ। এরকমভাবে মনে করেন যে পুরুষের জন্য গলার উপর থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা ঢাকা নিষিদ্ধ। পুরুষের জন্য গলা থেকে নিয়ে মাথা এইটুকু ঢাকা নিষিদ্ধ। কিন্তু আপনি কায়ত হয়ে শুইছেন, এতটুকু ঢেকে গেছে না, এতে সমস্যা নেই। অথবা হঠাৎ করে প্লেনের মধ্যে শীতে একটু কেউ মাথাটা 2 মিনিট ঢেকে ফেলছে, আবার মনে পড়ছে, এতেও কোনো সমস্যা নেই। কিন্তু লাগাতারভাবে পুরুষ এইটুকু ঢাকবে না। মা বোনেরা মাথার উপরের থেকে নিয়ে পায়ের নিচে পর্যন্ত ঢাকতে পারবেন। শুধুমাত্র চেহারার যে অংশটা এহরাম অবস্থায় পর পুরুষের সামনে, এটারও পর্দা করা ফরজ। তবে যারা পুরো পর্দায় থাকতে চান তাদের জন্য করণীয় কি? সরাসরি হেজাব না লাগায়ে এক ধরনের ক্যাপ পাওয়া যায়, এই যে ক্যাপ আছে, যারা পর্দা করতে চান এই ক্যাপ এইভাবে দিয়ে দিলে মুখের সাথে কাপড় লেগেও থাকবে না, আবার পর্দাও হয়ে যাবে। বুঝে আসছে না? মোটামুটি পর্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা বলেন যে আমরা যখন হজ করেছি তো আমাদের চেহারা খোলা থাকতো,
যখনই পুরুষ সামনে এসে যেত আমরা কাপড় টেনে দিতাম। তো আগে তো পুরুষ সামনে আসতো, আর এখন পুরুষ সবসময় সামনে থাকে, তাই না? এই জন্য মা বোনেদের ক্ষেত্রে কি বলে যে এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। এইগুলো মোটামুটি নিষিদ্ধ। এহরাম অবস্থায় যা নিষিদ্ধ না, এহরাম অবস্থায় খাওয়া যায়, চা খাওয়া যায়, পানি খাওয়া যায়, তাই না? এহরাম অবস্থায় কেউ ইচ্ছা করলে ঘুমোতে পারে, এহরাম অবস্থায় গোসল করতে পারে পানি দিয়ে, এহরাম অবস্থায় প্রয়োজন হলে এহরামের কাপড় চেঞ্জ করতে পারে। বুঝে আসছে মোটামুটি? তো এইভাবে আমাদের এহরাম হলো। প্লেনে উঠলাম, জেদ্দায় গেলাম, একসাথে সবাইরে নিয়ে আমরা মক্কায় চলে গেলাম। মক্কায় চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায়, তো এক সাহাবী, এক এলাকার নেতা তার লোকজন নিয়ে আসছেন মদিনায় আসার পরে তার লোকজন যারা এলাকার, তারা তো নবীজিকে দেখার জন্য পাগলের মতো ছুটে মসজিদে চলে গেছেন, ভালোবাসা আবেগের। কিন্তু যিনি দলপতি, তিনি কি করছেন, মসজিদের বাহিরে ওনার উটটা বা ঘোড়াটা বাঁধছেন, সবার সামানাগুলো এক জায়গায় সুন্দর করে গুছাইছেন। উনি অজু গোসল ইত্যাদি পরিপাটি হয়ে খুব ধীর স্থিরভাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেয়ে তিনি সাক্ষাৎ করেছেন। এত লোক ভালোবেসে নবীজিকে যে জড়াই ধরছে বা কাছে গেছে, তাদেরকে নবীজি একভাবে গ্রহণ করছেন। কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ নবী যেভাবে গ্রহণ করছেন, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী তাকে বলতেছেন, ইন্না ফিকা খাসলাতাইন, তোমার মধ্যে দুইটা স্বভাব আছে, যেই দুইটা স্বভাব আল্লাহ পছন্দ করে, রসুলও পছন্দ করেন। সেটা হলো ধীর স্থিরতা এবং ধৈর্য। এই জন্য এই সফরগুলোতে বিভিন্ন জায়গায় এই ধৈর্য নামক জিনিসটা আমাদের সঙ্গে রাখতে হয়। বিশেষ করে হোটেলে নামার পরে আধা ঘন্টা, 20 মিনিট, 25 মিনিট সব কিছু সেট হইতে একটু লাগে। তো এই জন্য এই বিষয়গুলোকে আমাদের খেয়াল করা। আমাদের জন্য যে হোটেল নির্ধারিত আছে, আপনাদের জন্য এখানে ব্যবস্থা আছে, যারা বিভিন্ন উলামা একরামের সাথে আছেন বা এমনি আছেন, কে কিভাবে যাচ্ছেন, কোথায় থাকবেন, বিষয়গুলো যাওয়ার আগে সবাই তাদের মাধ্যম দিয়ে পরিষ্কার হয়ে গেলে ভালো। তো সেইভাবে ইনশাল্লাহ হোটেলে চলে যাবেন। আমাদের আমদার পক্ষ থেকে কি বলে যে এইরকম একটা ব্যাগ পুরুষ এবং মা বোন সবাইকে দেওয়া হবে। এটা মূলত প্লেনে আপনি হাতেও ব্যবহার করতে পারবেন। বিশেষ করে মিনা, আরাফা, মুজদালিফার এই যে 5টা দিন এটা কাজে লাগবে। 2 নম্বর হলো যে সাইডের জন্য মা বোনেদের জন্য এটা প্রতিদিন মসজিদে যাবেন, 5 ওয়াক্ত তাহাজ্জুদে যাবেন, তো এর ভিতরে উনি ওনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। আর বাজানদের জন্য হলো এটা, তারা মসজিদে যাওয়ার জন্য। কিন্তু একটা ভুল আমরা করি অনেক সময়, যে মসজিদে যাওয়ার সময় এই ব্যাগে এর সাথে হলো কি বলে যে আছে, জুতার ব্যাগ আছে। এই জুতার ব্যাগ, এর ভিতরে জুতা রেখে আমরা এই ছোট ব্যাগে নিতে পারি। কিন্তু অবশ্যই যদি আমার ব্যাগে জুতা নেই, তাহলে ব্যাগের মধ্যে যেন কোনো দুয়ার বই না নেই, ব্যাগের মধ্যে যেন কোনো দুয়ার, অনেকেই কাজটা করে ফেলেন, এমনকি কোরআন শরীফও ঢুকাই ফেলেন। তো এই জন্য এটা খেয়াল রাখবো। জুতার ব্যাগ, একটা জায়নামাজ, যেহেতু ছোট ব্যাগে বড় জায়নামাজ নিতে কষ্ট হয়, এটা সব জায়গায় আপনি বহন করতে পারবেন এবং ইচ্ছা করলে হজের থেকে আসার পরেও এটা স্মৃতি হিসেবে আপনি রাখতে পারবেন। আর হলো এই যে 7 দানা তসবিহ, এগুলো আপনাদের প্রত্যেকের জন্য এই হাদিয়া। তো আমরা যখন চলে গেলাম হোটেলে, তড়িঘড়ি করব না। আমার যদি খাবারের ব্যবস্থা থাকে, সময় হয়, আমরা আলাপ আলোচনা করে কোন সময় যাব, এমন একটা সময় নির্ধারণ করব উমরার জন্য, যখন কমপক্ষে 1 ঘন্টার মধ্যে ফরজ নামাজের ওয়াক্ত হবে না। কমপক্ষে উমরা শুরু করার পরে যেন 1 ঘন্টার মধ্যে ফরজ নামাজের ওয়াক্ত বা একামত না হয়। কারণ প্রথম দিন বিশেষ করে সবাই অপরিচিত, কেউ হয়তো পরিচিত, অধিকাংশ অপরিচিত, একসাথে ভিড়ের মধ্যে উমরা করতে যে হঠাৎ একামত হইলে কেউ ওখানে দাঁড়াবে, কেউ ওখানে দাঁড়াবে, কেউ ওখানে দাঁড়াবে, ঝামেলা হয়ে যাবে। এই জন্য আলোচনা সাপেক্ষে এমন একটা সময় নির্ধারণ করা যেন কি বলে যে আমরা নিরিবিলির সময় উমরাটা করতে পারি। আর একটা জিনিস ভাই, যে হজ উমরা যেটা আগে আলোচনা হয়েছে, অনেক সময় মনে করেন যে আমি এই সময় 100 বার সুবহানাল্লাহ পড়তে পারতাম, এটা একটা ইবাদত, সওয়াব হতো। কিন্তু এই সময় আমি এমন একজন
অসহায় বা এমন একজন কি বলে যে যার প্রয়োজন, অসুস্থ বা দুর্বল, আমি তার সহযোগিতার জন্য 10 মিনিট ব্যয় করলে তিনি অনেক সহযোগিতা লাভ করলেন। তো তখন দেখা যাবে যে আমার এই নফল ইবাদতে 1 ঘন্টায় আমার যা সওয়াব হতো, আমার এই এতটুকু সহযোগিতার দ্বারা দেখা যাবে তার চেয়ে কয়েক গুণ আল্লাহ তাআলা নেকি দান করবেন। এটা এই জন্য যেন আমরা অনেকে এমন হয়, আমরা স্বাভাবিক সুস্থ বলে যে ভাই এখনই চলেন উমরায় যাই, কিন্তু আর একজনের একটু বাথরুমে সময় লাগে, তার সাথে মহিলা আছে, তাই না? তো এই বিষয়গুলো আমরা মিলেমিশে সবাই করে দেখেন, বিন্দু একটা পানি ফোঁটা আর সাগরও পানি। জামাতের একটা বিষয়, জামাতে ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপরে সবসময় আল্লাহর রহমত থাকে। তো এই জন্য সবাই সবার দিকে খেয়াল করব। মক্কায় পৌঁছে গেছি, ব্যাগ নিছি, এখন সবাই মিলে এখন বেশি বেশি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা বলতে বলতে আমরা হারাম শরীফের দিকে যাব। যখন হারাম শরীফের দিকে যাব, হারাম শরীফ প্রথম হলো কাবা শরীফ। কাবা শরীফ হলো কালো যে ঘরটা, তাই না? এটা কাবা, আল্লাহর ঘর। এর চতুর্দিকে হলো মাতাফ, তাওয়াফের স্থান। এর চতুর্দিকে মসজিদে হারাম, এর চতুর্দিকে হলো মসজিদের উঠান বা চাতাল। তো আমরা এই দিক দিয়ে ঢুকবো। আমাদের আমদার অধিকাংশ হোটেল হলো আজিয়াদের দিকে। এই দিকটার সুবিধা হলো যে এই দিকে মসজিদে যেতে, দূরে হোক বা কাছে হোক, আলহামদুলিল্লাহ কখনো রাস্তা বন্ধ হয় না, কখনো রাস্তা বন্ধ হয় না। দিনে বা রাতে সবসময় মসজিদের দিকে ঢুকে যাওয়া যায়, মসজিদে প্রবেশ করা যায়। তো আমরা নর্মালি যদি এই দিক দিয়ে যাই, 3 নম্বর বাথরুম পড়বে, আর ডাইন পাশে 1 নম্বর গেট, কিং আব্দুল আজিজ গেট, কিং আব্দুল আজিজ, এই গেট বা তার ডাইন বা দিয়ে আমরা আল্লাহর ঘরে ঢুকবো। মসজিদে ঢোকার জন্য যে সুন্নত নিয়ম আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে জুতাটা ভাঁজ করে নিয়ে ডান পা দিয়ে মসজিদে ঢুকবো। ঢোকার পরে একটু সামনে গেলে, ঢোকার পরে একটু কি বলে যে সামনে গেলে কি হবে, আল্লাহর ঘর কাবা শরীফ আমার নজরে পড়বে। আল্লাহর ঘর প্রথম দর্শনে দোয়া কবুল হয়, আর একটা সৌভাগ্য। এই জন্য এই সৌভাগ্যের শুকরিয়া হিসেবে আল্লাহর ঘর নজরে পড়লেই আল্লাহু আকবার বলবো। কি বলবো? এরপরে দুরুদ ইত্যাদি পড়ে দোয়া করব। তো অনেক সময় এখানে দোয়া দাঁড়ায় করা যায় না, কারণ ভিড় হইলে পুলিশ সরাই দেয়। তো আমার গ্রুপ যদি হাঁটতে হাঁটতে দোয়া করে, তো আমিও হাঁটতে হাঁটতে দোয়া করব। একটা সহজ দোয়া উলামা একরাম বলেন, যেটা সব দোয়া এক জায়গায় করে, সেটা হলো যে আল্লাহ তোমার ঘর তুমি দেখাইলে, তোমার শুকর, এবং এই সফরে আমি যত দোয়া আমল করব সব তুমি কবুল করে নিও। মানে আল্লাহর কাছে একবারে চেয়ে নিলাম, এভাবে দোয়া করা যায়। এরপরে আমরা আস্তে আস্তে তাওয়াফের স্থানে নেমে যাব। তাওয়াফের স্থানে যখন নেমে যাব, তাওয়াফের স্থানে নেমে যাওয়ার পরে আমরা এই কাজটুক করব। যারা পুরুষ, ডান পাশের হাতের বাহুটা খুলে বগলের নিচ দিয়ে এহরামের কাপড়টা বাম কাঁধের উপরে উঠাই দেবে। এটাকে আরবিতে বলে ইস্তেবা। কি বলে? ইস্তেবা বলে। এটা অনেকে দেখবেন ঢাকা এয়ারপোর্ট থেকে এইভাবে নিয়ে নিছে। তো এটা সুন্নতের বিপরীত। সুন্নত হলো আমি তাওয়াফ যখন শুরু করব তখন এটা করব, 7 চক্কর শেষ আবার ঢেকে ফেলবো। তো আমি এটা করে নিলাম। এখন আমরা তাওয়াফ কি বলে যে করব। তাওয়াফের জন্য কি দরকার আছে না এমনি? বাস দরকার নেই, আমরা সবাই বুঝতে পারবো ইনশাল্লাহ। তাওয়াফের জন্য আমরা আমরা মনে মনে আল্লাহর ঘরকে কল্পনা করি, ঠিক আছে? আল্লাহর ঘরের আরেকটা ছবি বা ডামি এখানে না এনে এটা কল্পনা আমরা মনে মনে আমরা চিন্তা করি। তো মনে করেন যে আমরা যখন মাতাফে নেমে গেছি, ইস্তেবা করে নিছি, করে নেওয়ার পরে আল্লাহর ঘরের 4টা কোণ, কয়টা কোণ ভাই? তো মনে করেন যে তাহলে এটা নেন না, এটা আনার দরকার নেই, এটা আনার দরকার নেই, এটাও নামাই দেন, এখানে থাকলেই হবে বাস। এই দুটো নামাই দেন, এটাই হবে। ভাই এই যে কোণাটা, এই যে কোণাটা, এইটার নাম হলো হজরে আসওয়াদ। কোন কোণা ভাই? হজরে আসওয়াদ। এর আগের যে কোণা, এটা হলো রুকনে ইয়ামানি, আর এটা হলো আল্লাহর ঘরের দরজা। এই সোজা হলো মাকাম ইব্রাহিম। তো তাওয়াফ নফল হোক চাই ফরজ হোক, যে কোনো তাওয়াফের শুরু হয় হজরে আসওয়াদ থেকে।
যে কোনো তাওয়াফের সূচনা হয় হজরে আসওয়াদ থেকে। আবার এক চক্কর এই যে হাতিমের যে চিহ্ন, এটার বাইরে দিয়ে তাওয়াফ করতে হয়। এটার বাইরে দিয়ে ঘুরে রুকনি ইয়ামানির থেকে এখানে আসলে একটা চক্কর হয়, একটা তাওয়াফ হয় না। এটাকে আরবিতে বলে শাওত। এটা একটা চক্কর, এরকম 7টা চক্কর দিলে কি হয়? একটা তাওয়াফ হয়। তো প্রত্যেকটা চক্কর হজরে আসওয়াদ থেকে শুরু, হজরে আসওয়াদে এসে শেষ। তো মনে করুন যে এই যে আমরা উমরার জন্যই তো গেছি প্রথমে। উমরার যত আমল আছে এহরাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা করছি, এই আমলে যদি কোনো মানুষের ওযু নাও থাকে, শরীর পবিত্র নাও থাকে, তবুও তিনি ধারাবাহিকভাবে করতে পারবেন। কিন্তু হজ এবং উমরার একটা ইবাদত এমন যেখানে শরীরের পবিত্রতা এবং ওযু ছাড়া একটা পদক্ষেপ, একটা কদমও অগ্রসর হওয়া যায় না। সেটার নাম হলো তাওয়াফ, হজের ক্ষেত্রেও উমরার ক্ষেত্রেও। এই জন্য মা বোনেরা এখন তো বুদ্ধিমতী, সবাই সচেতন, আপনারা আপনাদের ডাক্তারদের সাথে পরামর্শ করে নিতে পারেন যাতে আপনার এই হজের দিনগুলো, উমরার দিনগুলো যাতে কোনো ধরনের পেরেশানির মধ্যে পড়তে না হয়। তো আমরা মনে করেন যে এইভাবে করে হজরে আসওয়াদের কোনায় চলে যাব। হজরে আসওয়াদের কোনায় যে 7 চক্কর, কয় চক্কর এক তাওয়াফ ভাই? তো এই 7 চক্করের মধ্যে মাত্র একবার, কয়বার? প্রথমবার শুধু প্রত্যেকে, পুরুষ এবং মহিলা, আমরা নামাজে যেভাবে নিয়ত করি, নামাজে নিয়ত করতে হাত যতটুকু উঠাই, তো আমরা অতটুকু উঠাবো। উঠায় মনে মনে যে আল্লাহ, আমি উমরা তাওয়াফ শুরু করতেছি। এটা মুখে বলা দরকার নাই, আপনার মনে থাকলেই হবে যে আমি উমরা তাওয়াফ শুরু করতেছি। যদি মুখে বলেন আলহামদুলিল্লাহ বলতে পারেন। তো এটা হলো একবার। এটা কয়বার? নামাজের মতো হাত উঠানো কয়বার? নফল তাওয়াফ হোক, ফরজ তাওয়াফ হোক, একবার তাওয়াফের শুরুতে। তো এটা করার পরে আপনি বা আমি হাত দিয়ে কাবা, হজরে আসওয়াদের দিকে একটু ইশারা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে আসওয়াদের চুমা খেয়েও তাওয়াফ করেছেন, হজরে আসওয়াদে ইশারা দিয়েও তাওয়াফ করেছেন, হজরে আসওয়াদের দিকে নবীজির লাঠি দিয়ে ইশারা করেও তাওয়াফ করেছেন। 3 ভাবে তিনি তাওয়াফ করেছেন। তো প্রথম দিন উমরার সময় ভিড় থাকে, সুগন্ধি নিষেধ। এই জন্য প্রথম দিন আমরা আল্লাহর ঘরের কাছে যাওয়ার বা ধরার চেষ্টা করব না, কারণ আল্লাহর ঘরের নিচে 5-6 ফিট পর্যন্ত বিভিন্ন ধরনের সুগন্ধি লাগানো থাকে, আর এই দিন হারানোরও চিন্তা থাকে। এই জন্য সবাই এক জায়গায় থেকে আমরা আমাদের ফরজটা আদায় করার চেষ্টা করব। তাহলে প্রথমবার আমরা নিয়ত করছি, এরপরে আমরা ইশারা করছি। এই ইশারাটাকে আরবিতে বলে ইস্তেলাম। কি বলে? ইস্তেলাম। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার, কি বলে ইস্তেলাম করব? বিসমিল্লাহ আল্লাহু আকবার। যারা আরেকটু পারি, ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আরও কিছু দোয়া যদি পারি আলহামদুলিল্লাহ। মিনিমাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার আমি বললাম, বলার পরে আমরা শুরু করব। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন তাওয়াফরত অবস্থায় থাকব, আমার ওযু থাকতে হবে। কি থাকতে হবে? ওযু থাকতে হবে। 2 নম্বর হলো, তাওয়াফ করা অবস্থায় আমি আল্লাহর ঘরের দিকে সিনা ঘুরাইতে পারবো না, আল্লাহর ঘরের দিকে ইচ্ছা করে তাকাতে পারবো না। এমনি মানুষের আই কন্ট্যাক্ট, চোখের যে যতটুক পরিধি ততটুক দেখা গেলে সমস্যা নেই, কিন্তু ইচ্ছা করে আমি সিনা ঘুরাবো না, আল্লাহর ঘরের দিকে তাকাই থাকবো না। কারণ আত-তাওয়াফু কাস-সালাত, তাওয়াফ হলো নামাজের মতো। তাওয়াফ কিসের মতো? নামাজের মতো। এই জন্য আমার কেবলা হলো আমার সামনে, আমি সামনের দিকে তাকায়ে আমি রওনা হব, তাওয়াফ করব। মনে করেন যে যদি বেশি সিনা কারো পুরো ঘুরে যায়, তো একটু পিছনে চলে আসবে, এসে এইভাবে তিনি তাওয়াফ করবেন। এই যে এহরাম পরে যে তাওয়াফ হয়, বা যেই তাওয়াফের পরে সাই হয়, যেই তাওয়াফের পরে সাই হয়, এটা মনে রাখলে হবে। কারণ হজের সময় অনেক সময় দেখা যায় যে 10 তারিখে কুরবানি করে এহরাম খুলে ফেলছেন, হয়তো কি বলে আমাদের মুফতি সাহেবের মতো জুব্বা পরেই তাওয়াফ করতে গেছে। তো যেই তাওয়াফের পরে সাই থাকে, এই তাওয়াফের প্রথম 3 চক্করে রমল হবে। কি হবে? রমল কাকে বলে? রমল হলো একটু প্যারেডের মতো, মানে আপনি জুয়ান। রমলের উৎপত্তির ইতিহাস হলো, সাহাবা একরাম যখন ঈমান আনার পরে মদিনায় গেছে, মক্কার যারা নেতাগোতা ছিল এরা বলছে যে মুসলমান যারা মদিনায় গেছে, মদিনার অসুখ বিসুখে ওরা সব দুর্বল হয়ে গেছে, ওরা মরার মতো হয়ে গেছে। তো নবীজি এটা জানার পরে বললেন,
উনি তো প্রথম বছর উমরা করতে পারলেন না, বাধাগ্রস্ত হলেন। এরপরে যখন উমরা কাজা করতে আসলেন, বললেন যে সবাই তাদের ডান বাহু খুলে রাখবে এবং তাওয়াফের প্রথম 3 চক্কর বীরের মতো করবে। বুঝে আসছে না? তো ওই অবস্থা মনে করে আমরা রমল করব। বাকি রমল করার সময় বেটা বেটিকে ধাক্কা দেব না। যদি দেখি বেশি ভিড়টা দরকার নাই, যখন একটু ফাঁকা পাবো একটু এইভাবে করব। ভিড় নাই, ভিড় আছে, বাস স্বাভাবিকভাবে হাঁটবো। তাওয়াফ অবস্থায় অনেকে মোবাইলে কথা বলে, আমি এখন তাওয়াফ করতেছি না। তাওয়াফ হলো আল্লাহ তাআলার নৈকট্যের দুনিয়ার মধ্যে। দেখেন, অনেকে বলে যে বাইতুল্লাহতে কোন আমলটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। তো সহজ, সারা দুনিয়ার আলেম ওলামা বলেন কোরআন তেলাওয়াত বাইতুল মোকাররমেও করা যায়, রামপুরাও করা যায়, তাই না? বাইতুল্লাহতে তো অবশ্যই সব বেশি, কিন্তু যেই আমলটা পৃথিবীর আর কোথাও করা যায় না সেটা হলো তাওয়াফ। তা আপনি সেই তাওয়াফের সময় গল্প করবেন? এই জন্য তাওয়াফের সময় আপনার জানা যেই দোয়াগুলো আপনি জানেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, আমার ডায়াবেটিস বেড়ে গেছে, আমার পোলা কথা শোনে না, আমার এনে ঋণ হয়ে গেছি, যা মনে চায় পাগলের মতো, ফকিরের মতো, আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহর কাছে চাইতে থাকা, আল্লাহর কাছে চাইতে থাকা, কান্নার চেষ্টা করা যেন আমার চোখের পানিটা মাথাফে পড়ে, আমার চোখের পানিটা মাথাফে পড়ে। এটা কোনো এমন না যে আমি একটা তাওয়াফ করে ফেললাম, না, ওই পিছনে ফিরে যাওয়া। আজকে যে মক্কা মদিনার চিত্র আমরা দেখি, নবীজি ইব্রাহিমের আমলে কি এত বাতি ছিল, এত এত কি বলে সাজানো গোছানো ছিল? ওই 1400 বছর আগে পৌঁছে যাওয়া, যে এই মাটির এত দাম কেন? এই মাটি তো ওই বিল্ডিংয়ের দাম না, দাম না কি, দাম তো ওই মাটিটুক, যেই মাটি এক সময় মাটির মতোই ছিল। এই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করা যে আল্লাহ আমাকে ইব্রাহিমের পায়ের সাথে মিলায় তাওয়াফ করাইতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পায়ের সাথে মিলে তাওয়াফ করতেছেন, ওইভাবে দোয়া করতে থাকা। তো আমি যখন কি বলে যে আমি ঘুরবো, কি বলে যে ঘোরার পরে যখন আমি হাজরে আসওয়াদ থেকে ঘুরে এটার বাইরে দিয়ে আমি দোয়া করতে করতে এখানে আসবো, হজরে আসওয়াদের ইমিডিয়েট যে আগের কোনা, এটা হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি তো অনেকে যে ভুল করেন, আপনারাও দেখবেন অনেকে টুপি নিয়ে ঘষে, এটা টুপি নিয়ে ঘষে, হ্যাঁ, মনে করো টুপি নিয়ে ঘষলে ও বুজুর্গ হয়ে যাবে। অনেকে আবার 2 হাত দিয়ে এরকম ডলাডলি করে। তো এই জন্য ভাই, মক্কা মদিনাও কাউরে কিছু দেখে কিছু করা যাবে না, ওখানেও বহুত উলটপালট মানুষ আছে। তো এই জন্য নবীজির সুন্নত হলো আপনি নফল তাওয়াফ বা ফরজ তাওয়াফে যদি সুযোগ পান, হজরে আসওয়াদে শুধু ডান হাতে স্পর্শ করবেন, এবং এই ডান হাতে চুমো খাওয়ারও কোনো কথা কোরআন হাদিসে নাই, শুধু স্পর্শ করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। তো আমরা ফরজ তাওয়াফের সময় এটা না করে অন্য নফল তাওয়াফের সময় করব। রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত আসতে আসতে কোরআনে কারিম না, পুরো ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়া, সেই দোয়াটা আমরা পড়ব, যেই দোয়াটা হজের আলোচনার মাঝে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। রব্বানা, সবাই পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবীজির খাদেম আনাস বলেন যে রাদিয়াল্লাহু আন, আমরা যখন দোয়া করতাম, যদি হাতে সময় থাকতো অন্য দোয়ার সাথে অবশ্যই এই দোয়ার বাক্যটা পড়তাম, আর যখন সময় কম থাকতো অবশ্যই আমরা দোয়ায় রব্বানা আতিনা এই দোয়াটা পড়তাম। এই জন্য রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়া পড়তে পড়তে আমরা আসবো। 2টা জিনিস, সময় বেশি হয়ে যাচ্ছে, 2টা জিনিস দেখবেন যে অনেকে আছে দল বেঁধে বলে রব্বানা, তো সবাই বলে রব্বানা, তখন পাশের থেকে একজন কবে না হাসান ভাই কইল, হুজুর আমাগোরও এরকম করা যায় না, এটা আল্লাহ পছন্দ করে না, এটা আল্লাহ কি করে না, কেউ করলেও আল্লাহ এটা পছন্দ করে না। এই সময় নিশ্চুপ থাকার, আল্লাহর আপনি ছাড়া আর কেউ নাই, মনে মনে আল্লাহর কাছে দোয়া করা। অনেকে বই নিয়ে দোয়া করে, বই নিয়ে দোয়া করতে করতে যায় আর ধাক্কা লাগে। তো এই জন্য না, এখন বই পরীক্ষার হলে এখন আর নহল করা যাবে, যা করার আগে বই পড়ে নিতে হবে, ওই সময় যা মনে থাকবে তাই শুধু পড়বেন, ঠিক আছে না ভাই, ইনশাআল্লাহ। তো একবার হয়ে গেল, এইভাবেই প্রত্যেকবার এখানে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, আবার। তাহলে নিয়ত হবে কয়বার? একবার। আর ইস্তেলাম হবে কয়বার? 7 বার। 7 বার হয়ে গেল। যখন আমি চলে যাব, এখান থেকে বাইর হব, তখন আরেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি এভাবে করে নেব, ঢেকে নিয়ে আস্তে আস্তে বাইর হব,
সবার সাথে দেখে ডাইন বামে দেখে একজন আরেকজনকে সহযোগিতা করে আমরা মাকামে ইব্রাহিমের পিছনে নিয়ে যাব। অনেক সময় অনেক মানুষ তাওয়াফ যেখানে মানুষ করে ওর মনে চাই যে আমি একবার মাকামে ইব্রাহিমের গায়ে নামাজ পড়বো, তো মানুষের পায়ের নিচে নামাজ পড়ে না। ইবাদত আসলে এমন জিনিস না, বরং আমরা দেখব যে মাকামে ইব্রাহিমের ডাইনে বামে যেদিকে একটু খালি আছে সেখানে যে নিরিবিলি নামাজ পড়ব। এমনকি তাওয়াফের নামাজ হারামের শরীফের মধ্যে যে কোনো জায়গায় মানুষ পড়লে আদায় হয়ে যাবে। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। ইনকেস যদি কোনো কারণে তাওয়াফ অবস্থায় কারোর অজু চলে যায়, অজুর জন্য মাতাফে 5 জায়গায় অতুর ব্যবস্থা আছে। সেটা হলো দেখবেন মাতাফ থেকে যেখানে সিঁড়ি উঠছে ওই সিঁড়ির নিচে অজুর ব্যবস্থা আছে, কিন্তু প্রসাব পায়খানার ব্যবস্থা মাতাফে নাই, বাহিরে চলে যেতে হবে। অথবা নামাজে চলে গেছে, একামত হয়ে গেছে, তাহলে যেখান থেকে শেষ হয়েছিল, যেখান থেকে অজু ভাঙছিল ওখান থেকে নিয়ে বাকিটা করব। এরপর আমি নামাজে চলে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজম পান করেছেন, আমরাও জমজম পান করব। জমজম বিসমিল্লাহ বলে পান করব, যে কোনো নিয়েতে পান করতে পারি। তবে সাহাবা একরাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফা মিন কুল্লি দা। আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম চাই, প্রশস্ত রিজিক চাই এবং সকল রোগ থেকে মুক্তি চাই। বুঝে আসছে না? জমজম হলো, নামাজ হলো। আমরা এই মাকামে ইব্রাহিমে নামাজের সময় যাওয়ার সময় কেউ পারলে কোরআনের এই আয়াতটুকু আমরা পড়বো, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। তাওয়াফ নামাজ শেষ, এখন সাফা মারওয়ার দিকে যাব, সবাইকে নিয়ে যাব। একজন একটু দুর্বল হলে তার জন্য একটু অপেক্ষা করব। এরপরে সাইতে চলে গেলাম। সাইতে যাওয়ার সময় যাদের জানা আছে আমরা পড়ব ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা কিন্তু ভাই একেবারে শেষে চলে গেছি, আপনাদের কষ্ট হচ্ছে? শেষে চলে গেছি মানে ব্রিজের ঢালে, এখন মানে এখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সময় শেষ। তো সাফাই প্রথমে যাব, এই আয়াত পড়তে পড়তে গেলাম। নবীজি সাফাই উঠে যেটা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো নবীজি বলেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আমি সেখান থেকে শুরু করতেছি যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে শুরু করেছেন? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া। আল্লাহ সাফাকে আগে উল্লেখ করেছেন, আল্লাহ সাফাকে আগে উল্লেখ করেছেন। দেখেন এই সাফা মারওয়ার ইতিহাস আপনারা জানেন। মা হাজেরা আল্লাহর হুকুমে, একটা পাখি প্রাণী মানুষ কেউ নাই, আল্লাহ বলছে তুমি এখানে থাকো, স্বামী ছাড়া পরিবার ছাড়া দুধের বাচ্চাটাকে নিয়ে যখন আল্লাহর ঘরের এখানে ছিলেন তখন আল্লাহর ঘরটাও দৃশ্যমান ছিল না, ভিত ছিল। আল্লাহর হুকুমে একজন মা এখানে থাকছেন, বাচ্চা ছটফট করতেছে মরে যাবে, তখন মা ওই সাফাতে উঠছে বাচ্চারে বাঁচানোর কোনো অবলম্বন পান কিনা। ওখান থেকে নেমে যখন নিচে নামছেন বাচ্চাকে দেখা যায় না, কারণ সমতল। তিনি দৌড় মারছেন, দৌড় মেরে আবার মারোয়াতে উঠছেন। তো সাফা মারোয়ায় এই জিনিসটা খেয়াল রাখা যে একজন মহিলা আল্লাহর জন্য তার জীবন, বাচ্চার জীবন দিতে প্রস্তুত, এটা মনে করে সাফা মারোয়ার মধ্যে দৌড়ানো। আল্লাহ তাআলা বলেন যে যে এগুলো আল্লাহর নিদর্শন, এগুলো আল্লাহর কি নিদর্শন। আর যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে এটা তার ঈমান এবং তাকওয়ার পরিচায়ক। তো সাফাতে যখন উঠে যাব, উঠে যাওয়ার পরে আল্লাহর ঘরের দিকে ফিরে ওখান থেকে দেখা যায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একটা দোয়া মুখস্থ করলে সাফা মারওয়ায় চলবে, আরাফায়ও চলবে, আবার প্রত্যেক দিন ফজর মাগরিবের নামাজের পরেও চলবে, 5 ওয়াক্ত নামাজের পরেও চলবে। তো এরপরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, এগুলো পারলে পড়বো, না হলে কিছু জিকির দোয়া দুরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়াটা হাত তুলেও হতে পারে, এই দোয়াটা চলতে চলতেও হতে পারে, পরিস্থিতি অনুযায়ী। সাফা থেকে আমার শুরু হলো স্টার্ট, মারওয়ার দিকে রওনা হয়ে গেলাম। মাঝখানে সবুজ বাতি, মাঝখানে কি ভাই? সবুজ বাতি। মানে এগুলো তো দূরের থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, না আমি যতটুক দেখতেছি আপনারা ভালো দেখতেছেন আলহামদুলিল্লাহ, আমি তো কাছে। তো এই সবুজ বাতির জায়গাটুকু দৌড়াইতে হবে। এখানে একটা জিনিস মনে করাই দিই, অনেকে দৌড়ায় ইয়ার কি করে, মানে 2-3 জন দৌড়ায়, দৌড়ার হাসে, দৌড়ার হাসে। মানে আল্লাহ যদি দুনিয়াতে কিছু করতো এমন পিটন দিত, আরে বেটা এই জায়গায় মা হাজেরা দৌড়াইছে, তার বাচ্চা মরে যাচ্ছে এই কারণে, তো ওইটা মনে করে দৌড়ানো উচিত, এটা হাসার জায়গা না। আর ওই সময় আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত, রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। আপনারা অনেকে ইংরেজি জানেন,
বিভিন্ন ভাষায় অভিজ্ঞ, দেখবেন সাফা মারোয়ার ওখানে টেলিভিশনে লেখা ওঠে যে এই সময় কি কি দোয়া পড়া যায়, ছোট ছোট দোয়া ওঠে। আর একটা হাদিস ওঠে যে আল্লাহ তাআলা সাফা এবং মারওয়ার এই ঘোড়া তোমাদের জন্য এজন্য দিয়েছেন যাতে এখানে তোমরা এত বেশি দোয়া আর জিকির করো, এটা তোমাদের জীবনের সাথে, রক্তের সাথে মিশে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য দোয়া জিকিরের মধ্যে একটা কি বলে যে আমাদের জন্য বোনাস আছে, সেটা হলো সাফা মারওয়ায় সাই করার সময় কারোর যদি অজু চলে যায় তো অজু না করলেও তিনি সাই সম্পন্ন করতে পারবেন। বুঝে আসছে না? তো সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা আসলে 2 হলো। যাওয়ার সময় সবুজ বাতি পড়ে, আসার সময়ও সবুজ বাতি পড়ে। তো এইভাবে মারওয়াতে গেলে সপ্তমটা শেষ হয়ে যাবে। মারওয়াতে কি হবে? সপ্তমটা শেষ হয়ে যাবে। তো আমরা সাফাতেও একটু দোয়া করব, মারওয়াতে এইভাবে চলবো, মারওয়াতে শেষ হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ দেখেন, এখনো কি আমাদের উমরা শেষ হয়ে গেছে? উমরা শেষ, এহরাম থেকে মুক্ত হয়েছি। কখন মুক্ত হব? চুল কাটার পরে। এখন মনে করেন আমাদের সাই বা এটা এমন সময় শেষ হলো, আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে সামনে আমার নামাজের রক্ত আছে, আমি আর এই মুহূর্তে না বাইর হয়ে আমরা আরও কিছু সময় থাকি, নামাজ কালাম পড়ি। কোনো ব্যক্তি সাই শেষ করার পরে যদি 2 দিন পরেও মাথার চুল কাটে, সমস্যা নেই, কিন্তু ওই চুল কাটা পর্যন্ত এহরাম বাকি রাখতে হবে। চুল কাটা পর্যন্ত কি করতে হবে? এহরামটা বাকি রাখতে হবে। আপনি 2 দিন পরে চুল কাটেন, কিন্তু এহরামটা বাকি রাখতে হবে এহরামের। এরপরে আমরা বাসায় চলে গেলাম। মা বোনেরা একজন আর একজনকে কেটে দিতে পারেন, ওনাদের চুলের অগ্রভাগ থেকে আঙ্গুলের কর অর্থাৎ আধা ইঞ্চি পরিমাণ কেটে দিলে হবে। বাবাজি যারা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মাথার চুল হলক করেন, টাক করে ফেলেন, তাদের জন্য 3 বার দোয়া করেছেন। আর যারা ছোট করে ফেলবেন তাদের জন্য 1 বার দোয়া। বাকি এখানে একটা বিষয় হলো, আপনি যদি উমরাটা এমন সময় করেন যে উমরা করার পরে হজের দিন আর খুব বেশি বাকি নাই, তখন একটু চুল রেখে দিয়ে চুলটা খাটো করে ফেললে ভালো, যাতে হজের সময়ও কিছু কাটা যায়। আর যদি আপনি দেখা যায় যে আমরা এমন সময় উমরাটা করলাম, আলহামদুলিল্লাহ চুল উঠে যাবে, তখন টাক করে নিলেই ভালো। 5 টাকা 10 রিয়াল বাঁচানোর জন্য নিজেদের চুল নিজেরা কাটতে না যাওয়াটাই ভালো। কারণ দেখা গেছে এমন কেটে যায়, আর যদি ডায়াবেটিসের রোগী হয় তাহলে তো খবর, কারণ কাটি গেলেই বিপদ। এই জন্য ওরা যারা দোকান টোকান দিয়ে বসছে, দামাদামি করে নেব আমরা যে ভাই 5 রিয়ালের বেশি দিতে পারবো না, তাই না? আর কারো যদি দিল চায় যে এরা মক্কার দোকানদার, আমি 50 রিয়াল দেব, তো যার দিল যত বড় আল্লাহ তার দেবেও তত বেশি। নবীজির এক স্ত্রী দান করতেছেন গুনে, তো নবীজি বলছে তুমি গুনে দান করলে আল্লাহ তোমারও গুনে দেবে। তো এই কথাটা হলো যে অনেকে দেখা যায় চুল কাটতে যে মাথাটাতে কেটে ফেলেন, এই জন্য যার যেভাবে সুবিধা, অনেকে অভিজ্ঞ আছে, মেশিন টেশিন থাকে বা কাটতে পারে। এক কথা হলো যে কোনোভাবে চুল কাটার পরে আমি এহরাম থেকে মুক্ত। চুল কাটার পরে যদি আপনি ওযু করেন, গোসল করেন, একটু আতর লাগাই নেবেন। এখন নফল তওয়াফের জন্য কি সাই আছে? ইস্তেবা আছে? নফল তওয়াফ হলো আল্লাহর ঘরের সামনে যাব, মনে মনে তওয়াফের নিয়ত করব, এই যে জুব্বা জাব্বি যা পরা আছে একবার নিয়ত করে বাস বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এভাবে প্রত্যেকবার রুকনে ইয়ামানি হয়ে, রব্বানা আতিনা হয়ে, হজরে আসওয়াদে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই যে হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার করা হয়, এই হাতে চুমা খাওয়া স্পষ্টভাবে কোনো হাদিসে নাই। কিন্তু যেহেতু ওই পাথরে চুমা খাওয়ার কথা হাদিসে আছে, এই জন্য বিজ্ঞ লোকেরা বলেন যে আপনি হাতে চুমা খাইতেও পারেন, না খাইলেও কোনো সমস্যা নাই। তাহলে নফল তাওয়াফ হলো 7টা চক্কর, তাই না? একবার নিয়ত, 7 চক্করে 7 বার ইস্তেলাম, শেষে একবার 2 রাকাত নামাজ। এইভাবে অনেকে আসরের পরে একসাথে কি করে, একসাথে 3-4টে তাওয়াফ করে একবারে নামাজ পড়ে না। আল্লাহ ইবাদত গোনে না, আল্লাহ ইবাদত ওজন করবেন। আল্লাহ ইবাদত কি করবেন? ওজন করবেন। আমার মনে হয় যে আমরা উমরার মোটামুটি আলোচনা শেষ করে ফেলছি, সময় অনেক হয়েছে। এখানে আমরা জামাতে নামাজ পড়বো, আর অল্প কিছু কথা হবে। এর মধ্যে কোনো জরুরি প্রশ্ন কারোর আছে কিনা? যদি না থাকে আলহামদুলিল্লাহ, সময় নিয়ে আমরা কি বলে যে এর পরের পর্বে চলে যেতে পারি। হজের যে আলোচনা আপনাদের কাছে গাইড গেছে, ছোট গেছে না ইনশাল্লাহ, আপনারা এখানে দেখেন। ইনশাআল্লাহ হজের আগে এই যে আমি তো গলা শুকাই গেছে, দেখছেন আমার জিহ্বা শুকাই গেছে, কারণ আমার সামনেই আমার অনেক মুরব্বী উলামা একরাম বসা, তো মুখস্থ কিছু কথা বলা হলো, ভুল ত্রুটি আল্লাহ মাফ করুক। ইনশাআল্লাহ শেষ কথা হলো
মেহমান কার আমরা? রোজাদার না, একটু জোয়ান মানুষের মতো কন, মেহমান কার? আল্লাহর। আমরা যেন সফরের শুরু থেকে শেষ পর্যন্ত এটা মনে রাখি, যে কোনো ধরনের জটিলতা হোক, এই জটিলতাগুলো যেন আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করি। দেখেন, আমি 3-4 মিনিটে একটা কথা বলে দিই। হজের যে 5টা দিন সিস্টেম আছে, সৌদি সরকারের সিস্টেম, গাড়িতে লেখাই থাকে রদ্দাইন, মানে এই গাড়িগুলো 2 টিপ দিবে। কয় টিপ? 2 টিপ। 1 টিপে সৌদি আরবের সব গাড়ি নিয়েও হাজি নেওয়া যায় না। এখন মনে করেন এই হোটেলে 200 হাজি, তো কর্তৃপক্ষ বলল যে এই 100 প্রথম টিপে যাবে আর 100 দ্বিতীয় টিপে যাবে। এটা আজরাইল নামায়েও দ্বিতীয় টিপের লোক থামানো যায় না। ওরা বলবো আমরাও যাব, তখন গাড়িতে ধাক্কাধাক্কি হবে। তো এই জন্য জনগণের যে বিষয়গুলো, এগুলো সব সময় আসলে একে অপরকে সহযোগিতা করা ছাড়া এবং নিজের পাওনাটা বুদ্ধি দিয়ে আদায় করে নেওয়া ছাড়া হয় না। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যারা দায়িত্ব পালন করবে ওই জায়গাগুলোতে তাদেরকে সহযোগিতা করা। এবং আমার যদি কোথাও মনে হয় যে আমার ক্ষেত্রে ত্রুটি হচ্ছে, আলোচনা করে, রাগারাগি না করে আলোচনা করে এটা সমাধান করা। আর একটা বিষয় যাতে মানুষের হজের সফরটা বরবাদ হয়, সেটা হলো, ভাই আপনি কত টাকা দিয়েছেন, তাই না? মনে করেন আমার সিট আছে 10টা, আমার 8টা বিক্রি হয়েছে আর 2টা বেচতে পারতেছি না। কুরবানির গরুর মতো অনেক সময় কুরবানির শেষের দিন গরুর দাম হঠাৎ করে বেড়ে যায়, আবার অনেক সময় দাম একেবারে নেমে যায়, কারণ কাস্টমার নাই। তো এখন তো লাখ লাখ টাকা দিয়ে মানুষ হজ করে, অনেক সময় এরকম পরিস্থিতি হয়। আবার একটু আগে পরে হইলে 3 দিন আগে আর 3 দিন পরের হোটেলে 1 লাখ টাকা বেড়ে যায়। এই জন্য যা বলার এখান থেকে বলে যাব, ওখানে যে আমরা এইগুলো আলোচনা করব না। নিয়ত আছেন ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হজের আলোচনা আমরা মক্কায় যেয়ে আপনাদের সামনে করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, আমরা যাদেরকে রেখে যাব তাদেরকেও সুস্থ নিরাপদ রাখুক। আমাদের হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর নসিব করুক। হজ্জে মাবরুর মানে গুনাহমুক্ত হজ, গুনাহমুক্ত হজ আল্লাহ তাআলা নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।